হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো বন্ধুরা, টিনু প্রায় 4 দিন পর আজকে একটা আপডেট দিয়েছে। তার আগে অমাবস্যা ভিডিও দিয়েছে। অমাবস্যা মোটামুটি মেয়ে যতদিন ভিডিও দেয়নি প্রতিদিনই কিন্তু উনি ভিডিও দিয়েছেন, কারণ উনি খুব ভালো করে জানেন যে ওনার ভিডিও মানুষ এখন দেখতে যাবে। মেয়ে ভিডিও না দিলে মায়ের কিন্তু বেশ ভালোই লাভ, তাই না? মানে মা ভিডিও দিচ্ছে আর সঙ্গে সঙ্গে সবাই দেখতে চলে যাচ্ছে। তো এবারে যেটা কথা সেটা হচ্ছে যে এই যে মেয়ে কেন ভিডিও দেয়নি, মা অবশ্য তার কারণটা বলেছে। তবে তার আগে একটুখানি আসি অমাবস্যার স্পেশাল ভিডিওর কথা। স্পেশাল এই কারণে বললাম, অমাবস্যা অনেক বড় একটা বলতে পারেন সত্য কিন্তু আজকে তার ভিডিওতে ফাঁস করেছে, ঠিক আছে? তো প্রথমে তো দেখাচ্ছে অমাবস্যা যেরকম দেখায় প্রতিদিনই একই জিনিস, ঠিক আছে? এই করলাম, ওই করলাম, এই নামছি, এই করলাম, ওই করলাম। আচ্ছা, প্রথমে বলল যে যে লাউটা বের করা আছে সেই লাউটা রান্না করবে, ঠিক আছে? তো তারপরে সেই লাউটা রান্না করবে, লাউয়ের খোসা হবে, এ হবে। তারপরে দেখালো যে কোথায় একটা গেল, তারপরে ফিরে আসার পর মানে গ্রামের আর কি। এখন দেখেছেন জমির কথা আর কিন্তু বলে না খুব একটা, জমির কথা আর, কারণ টপিক মানে কন্টেন্ট যেটা জমির ছিল সেটা কিন্তু হয়ে গেছে ওভার, ঠিক আছে? আর কিছু নেই জমির কন্টেন্টে। তো সেই জন্য জমির কথা আর বলে না অমাবস্যা। তো ওখান থেকে ফেরত আসার পর তারপরে অমাবস্যা বলল যে ডিম আলুর ঝোল করব। তখন দেখাচ্ছে ডিম আলুর ঝোল করব আর ভাত করব। মানে আগের যে ক্লিপিংসটা ছিল তাহলে ওটা কি কোনো পুরনো ক্লিপিংস ছিল যেটাকে অ্যাড করে দিচ্ছে? কারণ অমাবস্যা কিন্তু মোটামুটিভাবে এই সমস্ত কিছু জুড়ে কিন্তু ভিডিও দিচ্ছে, আপনারা যদি একটু দেখেন। আচ্ছা, এবারে অমাবস্যা আজকের এটা টাইটেল দিয়েছে যে চুলে কালার করলাম ঘুরতে যাব বলে। হ্যাঁ, আবার কিন্তু ঘুরতে যাওয়ার বাই উঠেছে অমাবস্যার, ঠিক আছে? তো কোথায় ঘুরতে যাবে? কারণ কিছুদিন আগে আমাদেরকে যেটা বলেছিল যে ও ওর বৌমাকে আনতে যাবে, হ্যাঁ, কৃষ্ণনগরে বৌমাকে আনতে যাবে। তো বৌমাকে আনতে যাওয়ার জন্য শাশুড়ি মাথায় রং করেছে, বুঝলেন? এটা মনে হচ্ছে আমাদের আপাত দৃষ্টিতে, নাও হতে পারে। তার কারণটা হচ্ছে অমাবস্যায় যে বললো না আমি লক্ষ্মীর ভাণ্ডার, এই অন্নপূর্ণা, হ্যাঁ অন্নপূর্ণা ভাণ্ডার পেলে আমি আমরা মানে আর বাস তো ফ্রি হয়ে যাবে। তো একদম চলে যাব দীঘা, দার্জিলিং, পুরী, যেদিকে মন চায়। অ্যাকচুয়ালি কি জানেন তো, অমাবস্যারও মোটামুটি লাইফে যেমন টিনুর লাইফে আর কি আছে, অমাবস্যারও কিন্তু লাইফে মানে জুটে গেছে পার্টনার। সেটা ছিলই হয়তো আগে, যার জন্য অমাবস্যাকে কিন্তু ওই ভক্তিবাবু ছেড়ে দিয়েছে। তো যার জন্য অমাবস্যা মোটামুটি ঘুরতে যাবে হয়তো, মানে টিনু হয়তো তার কোটাটা কমপ্লিট করে ফেলেছে, মানে এই সমস্ত যেটা 4 দিন ভিডিও দেয়নি। এবারে অমাবস্যার পালা। তো আজকে এই যে অমাবস্যা এবং টিনু এরা মানে অমাবস্যা কীরকম দেখুন, যখন ভিডিও দিচ্ছে সকালবেলা বলছে এই আমি জামা কাচলাম, মেয়ে এই ছেলের জামা কেচেছি, মানে ছেলের নামটা নিয়ে বলছে সোনা আর আমার, তখন এমনভাবে শো করতে চাইছে যেন টিনু কিন্তু নেই, ঠিক আছে? এবং টিনুর নামটাও একবার উচ্চারণ করছে না। একটা মানুষ যদি ঘরে থাকে তাহলে তার নাম একদমই উচ্চারণ করা মানে কীরকম টাইপের লাগছে, নাকি টিনু ওই টাইমটা ঘুমোচ্ছে, কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তারপরে যখন অমাবস্যা এই সমস্ত মানে ব্যাপার স্যাপার আর কি হয়ে গেছে, ঠিক আছে, তখন তারপরে সন্ধেবেলার থেকে দেখবেন বলছে আমি চুলে কালি করলাম, কালারকে কালি বলে ফেলেছে, চুলে কালি করলাম। আর ওদিকে হচ্ছে আমি তখন টিনুর আওয়াজটা শোনা যাচ্ছে, এবং তখন অমাবস্যা বলছে টিনু 4 দিন টিনু ভিডিও দিতে পারছে না, শরীরটা ভালো নেই তো আসলে, ওই এ মাসে মানে পিরিয়ডস হয়েছে তার জন্য পেটে ব্যথা, তার জন্য মানে ভিডিও দিতে পারছে না, ঠিক আছে? ওর মানে অমাবস্যা এটা বোঝাতে লাগলো যে কোনোবার হয় না, এবারে খুব পেটে ব্যথা, যে জানি না এবারে কেন ওর পেটে ব্যথা হলো। তো এবারে এদিকে এবার টিনু একটা শর্টস দিয়েছে, এবং সেই শর্টসে টিনু বলছে আমি 4 দিন ধরে ভিডিও দিতে পারিনি, তো তোমরা খুব চিন্তা করছিলে, তো আমি শরীরটা ভীষণ খারাপ ছিল, মানে এত খারাপ ছিল শরীর যে একটা মোবাইলটা অন করে এই শর্টসটাও কিন্তু বানাতে পারিনি, বুঝতে পেরেছেন? পিরিয়ডসের জন্য মানে পেটে ব্যথা আর কি, মানে এতটাই পেটে ব্যথা ছিল যার জন্য কিন্তু এই শর্টসটাও বানাতে পারিনি, এই শর্টসটা বানাতে পারিনি, মানে ভীষণ কষ্ট, বুঝতে পেরেছেন? তো এবারে আজকে যেটা বললো, তোমরা অনেকেই তো জিজ্ঞেস করছিলে যে আমি কোন ম্যামের কাছে আমি মানে শিখি, ঠিক আছে, আমি ওই হচ্ছে যোগা, তো আজকে তোমাদের নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো একটা নাম্বার দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এবার ওই নাম্বার ধরে কি সবাই মানে যোগাতে ভর্তি হবে, সেটাই হচ্ছে একটা কথা। তো এবারে কথা হচ্ছে যে এই যে টিনু আজকে হঠাৎ করে নাম্বারটা দিয়ে দিল, সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, তাহলে কি কোনো ব্যাপার আছে? কেন বলছি বলুন তো? অমাবস্যার মন ভীষণ খুশি, অমাবস্যা চুলে কালি করে ফেলেছে, অমাবস্যার কথা অনুযায়ী কালারকে কালি বলছে,
হ্যাঁ সত্যি, মানে যা কালি লিপেছে মা আর মেয়ে মিলে, ওটা খুব মুশকিল। মানে মেয়ের জীবনটা উনি কালিময় করে দিয়েছেন আর কি। তো এবারে ব্যাপারটা হচ্ছে, এইবারে টিনুও ধরুন ফোন নাম্বারটা দিয়ে দিল, তার মানে কি এরা দুজনে এবারে কি ফোকলাসহ দিল্লি পাড়ি দিচ্ছে? হতে পারে। তার কারণটা হচ্ছে আজকে একজন কমেন্ট সেকশনে, ওর কমেন্ট সেকশনে কমেন্টস করেছে, মানে অমাবস্যা তো মেয়ে তো ভিডিও দিচ্ছে না অমাবস্যার কমেন্ট সেকশনে, আপনার মেয়ে ভিডিও দিচ্ছে না কেন? ওর তো নিজের ভিউজের লস হচ্ছে, নিজের আজকে নিয়ে তো 4 দিন হয়ে গেল, ও কি দিল্লিতে যাবে নাকি ওই জন্যই ভিডিও দিচ্ছে না? ঠিক আছে, মানে সবাই কিন্তু একটা অনুমান করছে যে ও কি দিল্লি যাবে, আবার কি দিল্লি যাচ্ছে, মানে যেহেতু ওই যে নয়ডার দাদা বৌদি ডেফিনেটলি এবার হয়তো বলেছে যে তোমরা এসো কিছুদিন ঘুরে যাও, মানে ও দেখাবে আমি আবার দিল্লি ফিরে যাচ্ছি, এবার ওখানে গিয়ে কিছুদিন থাকবে, থেকে তারপরে 1 মাস ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ওখানে ঘোরাঘুরি করে অমাবস্যা বা জিন্স টিন্স পরে ছবি টবি তুলে তারপরে আবার ব্যাক করবে বলে চলে এলাম, আমি ছুটিতে এলাম বাড়িতে। মানে অ্যাকচুয়ালি মানে জমিকাণ্ড মিটে গেছে, বুঝতে পেরেছেন? এখন তো সত্যি কথা কন্টেন্ট আর কিছু নেই। তো এই যে কমেন্টসটা, এটাতে কিন্তু অনেক কিছু মানে বোঝাই যাচ্ছে যে মানুষও ওটা বুঝতে পারছে যে আসলে কি সত্যি ওরা মানে তাহলে চলে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম মানে আপনার বলছে, একজন তো হিন্দিতে লিখেছে ওর নাম দিয়ে, কিউ নেহি দে রেহি হ্যায়, ঠিক আছে এরকম। আচ্ছা, সবাই ম্যাক্সিমাম জিজ্ঞেস করছে কেন ভিডিও দিচ্ছে না। আর একজন লিখেছে, দিদা তোমার শোনা ঠিক আছে তো? ঠিক আছে, এই ধরনের কমেন্টসও এসেছে প্রচুর। মানে কমেন্টসটা বুঝতেই পাচ্ছেন। আবার আচ্ছা, অমাবস্যার মেন যেটা ব্যাপারটা হয়েছে, অমাবস্যা ছাদে গিয়ে বলে ফেলেছে কোকিলের মতো কোন পাখি ডাকছে বলো দেখি, দিয়ে কুহু কুহু করছে, ঠিক আছে নিজেই। তখন একজন কমেন্টস করেছে, আপনি কি পাগল নাকি, কোকিল ডাকছে আর বলছেন কোন পাখি কোকিলের মতো ডাকছে, অদ্ভুত। অ্যাকচুয়ালি কি বলুন তো, অমাবস্যার মাথার ঠিক নেই, কারণ অমাবস্যার জীবনে এখন এত আনন্দ যে আনন্দের চোটে অমাবস্যার মাথা খারাপ হয়ে গেছে যে কোকিলের মতো কোকিলই ডাকছে, কিন্তু না, উনি বলে ফেলেছেন কোকিলের মতো কোন পাখি ডাকছে। সত্যি অমাবস্যা এত কচি হওয়ার চেষ্টা করছে, মানে অ্যাকচুয়ালি তো উনি দিদা না, ওনার তো একটা নাতি আছে, তো সেইটা অমাবস্যা বোধহয় ভুলেই গেছে, যদিও ওটা ভুলে গেছে বলেই মানে উনি করতে পারছেন। সত্যি এদের যে কি অবস্থা, মানে ভাবলে অবাক লাগে। মানে একজন লিখেছে কি অবস্থা বলো এদের, মানে এটাও জানে না যে একটা কোকিল, ওটা কোকিল কোনটা অন্য পাখি কিছুই জানে না। অ্যাকচুয়ালি ওরা দেখাবার চেষ্টা করে যে ভীষণ মডার্ন, ভীষণ কিছু, ঠিক আছে, মানে আদারওয়াইজ ওর যদি ব্লগিং না করতো এবং এই দুনিয়াটার সঙ্গেও পরিচিত না হতো, তাহলে কিন্তু কিছুই মানে জানে না, বলতে গেলে কিছু জানে না বলেই তো আজকে ধরুন এই যে জিনিসগুলো করতে পেরেছে না, নহলে সচরাচর তো এইগুলো কেউ করতে পারে না, যেটা টিনু করতে পেরেছে বা ওর মা যেটা করেছে, এগুলো দেখবেন খুব রেয়ার কেস, মানে খুব হয়তো অনেক 10টার মধ্যে একটা হয়তো পাওয়া যায়। তো সেরকম এই টিনুদের ক্ষেত্রে হয়েছে এটা, ঠিক আছে। এবারে কথা হচ্ছে যে টিনু তাহলে মোটামুটি টিনুর ভিডিও আসবে বললো, আমি এডিট করে রেখেছিলাম আজকে, মানে না আমি আজকে গতকাল ব্লগ শ্যুট করেছিলাম কিন্তু আমি সেটা এডিট করতে পারিনি, ঠিক আছে, তো আমি এডিট করতে পারিনি, আমি কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। যে মেয়ে মানে ভোর রাতে ঘুমোয়, দাদা কখন ফিরবে টোটো নিয়ে দরজা খুলে দেওয়ানো বসে থাকে, সেই মেয়ে হঠাৎ করে ভিডিও এডিট করতে পারলো না, ঘুমিয়ে পড়লো। দেখুন ব্যাপারটা কি আমরা প্রত্যেকে বুঝতে পারছি, এবং এবার যেটা মনে হচ্ছে মেবি ওরা হয়তো একবার নয়ডা যাচ্ছে বেড়াতে এবং সাথে হয়তো ফোকলাকে নিয়ে যাচ্ছে, কারণ ফোকলাকে তো মন্দিরে এক প্রকার বিয়ে করেইছে এবং সেটা হয়তো ওদের আত্মীয় স্বজনে হয়তো এখন সেটা মান্যতা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবারে হয়তো ডিভোর্সের পর ওর সঙ্গে আইনত বন্ধনে বেঁধে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। দেখুন ফোকলা ছাড়া ওর জীবনে আর কোনো মানে কোনো সুপুরুষ আসাটা খুব মুশকিল, কারণ ওর কাছে কিন্তু ফার্স্ট অ্যান্ড লাস্ট এখন অপশন যেটা সেটা হচ্ছে ফোকলা। তো ফোকলার সঙ্গে যখনও বেরিয়ে একবার মুখ কালা করেই নিয়েছে, তো ফোকলাকেই কিন্তু ও পরবর্তীকালে জীবনসঙ্গী হিসেবে মানে নির্বাচন করবে আর কি, এটাই বা করে নিয়েছে অলরেডি। তো এই যে ভিডিও না দেওয়া কারণ ওর কি অন্য মাসে পিরিয়ডস হয় না, বা অন্য মাসে কি ওর পেট ব্যথা করে না, মানে খুব অদ্ভুত লাগছে না, সেখানেও কিন্তু সর্দি হলেও ওর ভিডিও দিয়েছে, কিন্তু এবারে কোনো রকমভাবে কোনো ভিডিও দেয়নি, কোনো আপডেট দিতে পারেনি, কিচ্ছু দিতে পারেনি, কারণ যেখানে ছিল সেখান থেকে যদিও আপডেট দিত কি কিছু করতো, সমস্ত মানুষ কিন্তু বুঝতে পেরে যেত যে ও কোথায় আছে, ঠিক সেই কারণে ও কিন্তু ওগুলো দিতে পারেনি। ও বিকেলবেলা ব্যাক করেছে এবং তারপর ওর মা দেখবেন ওর ভিডিওতে
এই কথাগুলো বলছে। মানে ও ফিরে এসেছে, 4 দিন একটু ছুটি কাটাতে গেছিলো, মনে হচ্ছে হানিমুনে গেছিলো, ঠিক আছে, ছোটোখাটো হানিমুন আর কি, ট্যুর। তো সেটা করে ফিরেছে এবং তারপর ওর মা ওকে কিন্তু ভিডিওতে ওর কথা বলেছে। আবার বলছে এখন ক্লাস জয়েন করছে, ঠিক আছে, 4 দিন তো করতেই পারেনি, মানে ওই মাঝে মাঝে আর কি গ্যাপ যায়, ক্লাস জয়েন করতে পারে না। হ্যাঁ, তো মনে হচ্ছে এবারে বোধহয় কিছুদিনের জন্য আর ক্লাস করবে না, সেই জন্যই হয়তো ফোন নাম্বারটা দিল। তারপরে ও সোজা চলে যাবে হচ্ছে নয়ডা, সেখানে গিয়ে কিছুদিন মা মেয়ে দুজনে থাকবে, মানে অন্যকে জ্বালাবে আর কি, সোজা কথা, বৌদিকে জ্বালাবে, দাদাকে জ্বালাতে, সেটাতে যাচ্ছে। এবং গিয়ে তারপরে ও কিন্তু বলতে পারেন মানে ওখানে কিছুদিন থাকার পর আবার ব্যাক করবে। আচ্ছা, আর একটা জিনিস খুব উঠছে, সেটা হচ্ছে এই টিনুর বাবা এবং ঠাম্মি, মানে এদের যে ছেড়ে চলে গেছে বা ওদেরকে যে তাড়ানো হয়েছে, কি ব্যাপার এই বৃত্তান্ত। দেখো, টিনুর বাবা তো ব্যাপারটা আসছি পরে, প্রথমে বলি ওর ঠাম্মির সঙ্গে কিন্তু ওর মায়ের খুব একটা বনিবনা ছিল না, এবং সেটা ওর মাকেও কিন্তু আমরা যেটা দেখেছি, মানে ও কিন্তু বিভিন্নভাবে, মানে ঠাম্মির সঙ্গে যখন থাকতো টিনু, ওটা অন্যরকম ওদের ছিল। প্রথমে খুব লাগতো যে বন্ডিং ভালো, কিন্তু আসলে কিন্তু কোনো বন্ডিং নেই। আর ঠাম্মি বরাবরই বাইরে কাজ করেছেন, তো ওনার কাছে এই ঘরে এসে থাকা না থাকা বা এখানে ওরা আপ্যায়ন পাওয়া, এগুলো কিন্তু খুব একটা ম্যাটার করে না। কিন্তু যখন ঠাম্মি টিনুকে নিয়ে চলে গেল, টিনুর জীবনটা যখন ঠাম্মির সঙ্গে টিনু একটু বেশি ক্লোজ হয়ে গেল, ঠাম্মিকে ডজন ডজন ব্লাউজ, শাড়ি এগুলো সব কিনে দিতে লাগলো, তখন কিন্তু টিনুর মায়ের একটা ইনসিকিওর ফিল হতে লাগলো। এবং এই যে ইনসিকিওর ফিল হওয়া, এটাতে কিন্তু উনি বুঝতে পারলেন যে ওনার মেয়ে বোধহয় ওনার থেকে দূরে চলে যাচ্ছে। মেয়ে দূরে চলে যাচ্ছে ইমোশনালি, ওইটা নয়, মেয়ে দূরে চলে যাচ্ছে মানে মেয়ের পয়সাটাও তো দূরে চলে যাচ্ছে, তাই না? তো মেয়ের পয়সাটা যদি দূরে চলে যায় তাহলে তো হবে না, মেয়ের পয়সাটার জন্য মেয়েকে কিন্তু একদম পুরো কাছে টেনে রাখতে হবে। সেই জন্য উনি সবসময় চেষ্টা করতেন যাতে টিনু দিল্লি থেকে চলে আসেন। হ্যাঁ, এবং টিনু দিল্লি থেকে চলে আসে, দিল্লিতে টিনু থাকলেও যেন অমাবস্যা টিনুর সাথে থাকে। আর অমাবস্যার ক্যারেক্টার সম্পর্কে আমার মনে হয় ওর ঠাম্মি পরবর্তীকালে হয়তো জানতে পেরেছিলেন, হ্যাঁ, এবং জানতেন হয়তো যে মেয়ের ক্যারেক্টার ঠিক নয়। কারণ অমাবস্যা ইদানিংকালে যে দেওরের কথা বলছে, যে নতুন বন্ধুটির কথা বলছে, সে তো ওদের পাড়াতেই থাকে, ঠিক আছে, এটাও কিন্তু জানা যাচ্ছে, ওদের পাড়াতেই থাকে। আর এগুলো সবই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে আসছে, কারণ এমনভাবে আসছে যেটাতে কিন্তু মানুষ বিশ্বাস করবে। তার কারণটা সব কিছুই অমাবস্যা যখন যে কমেন্টসগুলো আসছে তারপরে কিন্তু অমাবস্যা জিনিসগুলো বলছে, ততই বোঝাই যাচ্ছে যে ডেফিনেটলি ওই পাড়াতেই থাকে এবং কিছু একটা সম্পর্ক তো আছে। তো এই নোংরামোটা কিন্তু টিনুর বাপি হয়তো জানতে পেরেছিল, তাই জন্য টিনুর বাপি ওনার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, যেই পোস্টে কিন্তু উনি বলেছিলেন যে বেওয়াফা বলে উনি কিন্তু একটি গান মানে সেখানে ডেডিকেট করেছিলেন অমাবস্যাকে। তো এবার অমাবস্যাকে যখন ওই গানটা ডেডিকেট করেছে, তো অমাবস্যা তো বুঝতেই পারছেন, বোঝাই গেছে যে অমাবস্যা হচ্ছে বেওয়াফা। এবারে একটা বেওয়াফা পত্নী মানে অমাবস্যা বউকে ছেড়ে ভক্তি চলে গেছে, মানে একদম যেতে ভক্তিকে ধরুন যার সঙ্গে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, হয়তো ভক্তিও পরে রিলেশনে জড়িয়ে পড়েছে, মানে এদের তো অ্যাকচুয়ালি পরকীয়ার ফ্যামিলি। আবার নাকি শোনা যাচ্ছে টিনু দাদাও নাকি মানে কারোর সঙ্গে জড়িত, তার জন্য নাকি ওর বৌদি চলে গেছে। মানে এটা তো ট্রেন্ডিং না, এটা তো চলবেই, কিছু করার নেই, এটা একটা ট্রেন্ড, ওদের ফ্যামিলি ট্র্যাডিশন। তো এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক মোটামুটি ভালোভাবেই রয়েছে, এবং বোঝাই যাচ্ছে যে এরকমভাবে ওরা বাইরে একাধিক সম্পর্ক স্থাপন করছে এবং করে নিজেরা নিজেদের মানে খুশি বলুন, মানে একদম নিজেরা ভালো থাকা যায় যতটুকু। কর এগুলো দেখুন, যারা পরকীয়া করে অ্যাকচুয়ালি সবটাই কিন্তু সাময়িক, এই যে সাময়িক মোহের জন্য নিজের লাইফ পার্টনার, নিজের সন্তান এগুলোকে ছেড়ে দেওয়া, নিজের সামাজিক সম্মান এগুলোকে ছেড়ে দেওয়া, একবারও ভাবে না যে পরবর্তীকালে কি হবে। কারণ পরবর্তীকালে কিন্তু যারা পরকীয়া করে না, তাদের পরিণতি কিন্তু খুবই খারাপ হয়। মানে আমরা হয়তো দেখে সাময়িকভাবে বুঝতে পারি না, কিন্তু ভেতর ভেতর তারা কোনোদিনও ভালো থাকে না। এই যে আজকে ধরুন একটা পপুলার জুটি আছে অশোভন কালবৈশাখী, আচ্ছা বলুন তো ওদের দেখলে যেটা মনে হয় সত্যি সত্যি কি ভেতরে ভেতরে ভালো আছেন? আমার তো মনে হয় ভালো নেই। তার কারণ অশোভনকে দেখবেন যখন উনি মানে আগে ওনার শরীর স্বাস্থ্য অনেক কিছু ভালো ছিল, কিন্তু যতদিনই উনি এই কালবৈশাখী দেবীর সঙ্গে আছেন, মানে বোঝাই যাচ্ছে উনি কিন্তু মন থেকে ভালো নেই, ঠিক আছে? তো মন থেকে যেহেতু উনি ভালো নেই, ওনার মনে হচ্ছে উনি ভালো আছেন, কিন্তু কোথাও না একটা মানে মাইন্ডে, ব্যাক অফ দ্য মাইন্ডে একটা চলতে থাকে একটা অপরাধ বোধ, নিজের বিবেকের সঙ্গে বিবেকের লড়াই। কারণ সেই মানুষটি তো জানে যে সে ভুল করেছে, যেমন টিনু কি জানে না যে টিনু ভুল করেছে? ওর কিন্তু মনের মধ্যে সবসময় অপরাধ বোধটা আছে এবং এটা থাকবে। তো এই যে অপরাধ বোধ, এই অপরাধ বোধটাকে নিয়েই বাঁচতে হয়। আজকে টিনু জিম করুক, যাই করুক, করুক, কিন্তু ভেতরে যদি টেনশন থাকে, ভেতরে যদি
মানে একটা হতাশা থাকে, তাহলে কিন্তু কোনো কিছু কাজ হবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে পরকীয়ায় আজকে ওর দাদাও যে জড়িয়ে পড়েছে, যেটা শোনা যাচ্ছে, তো যদি সত্যি ওর দাদা জড়িয়ে পড়ে এবং ওর বৌদি যদি না ফেরে, তাহলে কিন্তু এই ফ্যামিলিটার গায়ে আরেকটা কলঙ্ক লেগে গেল। মানে মেয়ে তো এরকম করেইছে, মেয়ে তার 5 বছরের স্বামী মানে সংসার সন্তান ছেড়ে চলে এসে একটা ফোকলার মতো হনুমানের সঙ্গে বিয়ে করেছে। হ্যাঁ, মন্দিরে করুক বিয়ে তো করেছে, তার সঙ্গে হানিমুন করেছে। তো এবারে যদি এই মানে ফোকলার মতো, যেমন ফোকলার সঙ্গে টিনু করেছে, এবারে ধরুন যদি টিনুর দাদাও এরকম করে আবার, তাহলে এইটা তো অবশ্যই ফ্যামিলির গায়ে একটা থাপ্পা। মানে মা বাবা দুটো ছেলে মেয়ে সবাই পরকীয়ায় লিপ্ত তাহলে। তো এই যে পরকীয়ায় সবাই লিপ্ত, মানে পরকীয়া ফ্যামিলি, বুঝলেন তো? আমার মনে হয় এদের যদি নেম প্লেট থাকে বাড়ির সামনে যেটা লাগাতে হয়, সেখানে ওই পরকীয়ার ফ্যামিলি এইটা মানে লিখে দেওয়া উচিত, তাই না? মানে সেখানে তাহলে মানে একদম পরকীয়া হবে, মানে একদম পরকীয়া এই সমস্ত দিয়ে কিছু নাম করতে হবে, কারণ এটা পরকীয়ার ট্র্যাডিশনটাকে কিন্তু বজায় রেখেছে। তো এইরকম একটা ফ্যামিলিকে ছেড়ে কি ওর বৌদি চলে গেছে? কারণ বৌদি কিন্তু চলে গেছে 1 মাসের ওপর হয়ে গেছে। ভিডিওতে আমরা ওর ভিডিওগুলো তো অনেক লেটে লেটে আসে ওদের, তো মোটামুটিভাবে কিন্তু 1 মাসের ওপর হয়ে গেছে ওর বৌদি চলে গেছে। কি এমন হলো যে 1 মাসের ওপর হয়ে গেল, মানে যে বৌদি কোনোদিনও বাপের বাড়ি সেভাবে গিয়ে থাকে না, সেখানে 1 মাসের ওপর ওর বৌদি বাপের বাড়িতে কি করছে? আর দেখবেন বৌদির সঙ্গে কোনো ভিডিও কল, বৌদির সঙ্গে কোনো কিছু কিন্তু দেখায় না, ঠিক আছে? মানে ওর মা তো বৌদির সঙ্গে কথা বলে, ভিডিও কল, সেসব কিন্তু কিচ্ছু দেখায় না। তার মানে বোঝাই যাচ্ছে এই মুসম্বি লেবুর সঙ্গে ওদের ফ্যামিলির কিন্তু কিছু একটা হয়েছে। বা মুসম্বি লেবু হয়তো বলতে পারেন এক প্রকার রাগ করেই চলে গেছে, ঠিক আছে? বা হয়তো ওখানে গেছিলো, তারপরে অনেক কিছু হয়তো জানতে পেরেছে, তো মোটামুটিভাবে একটা অশান্তি ক্রিয়েট হয়েছে। দেখুন, আমরা তো কোনোদিনও চাইবো না যে কখনো যে এরকমভাবে ওদের অন্তত অশান্তি হয়, কারণ যখন বাচ্চার বাবা আর কি যখন এই ব্যাপারগুলো সামনে এনেছিল, তখন কিন্তু বোঝাই গেছিলো যে দেখুন এইগুলো কোথাও না কোথাও তো একটা এফেক্ট পড়ে না। তো হয়তো সেই সত্যগুলো জানতে পেরেছে এবং জানতে পারার পর হয়তো তাদের মধ্যে অশান্তি হয়েছে, এটাও হতে পারে। এখন লাইফার জীবনে ডেফিনেটলি অন্য কেউ আছে, না হলে প্রতিদিন রাত্রে দেরি করে বাড়ি ফেরা আমরা কিন্তু লাইফারও দেখেছি। তো সব কিছু মিলেমিশে এরা হচ্ছে পরকীয়ার ফ্যামিলি, এবং এই ফ্যামিলিতে পরকীয়াটাই হচ্ছে ট্র্যাডিশন, ঠিক আছে? এরা হয়তো যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, কিন্তু এটাই হচ্ছে ট্র্যাডিশন, এবং এরা ভেতরে ভেতরে এটা চালিয়ে যায়। এবারে এদের সঙ্গে কিন্তু এই মুষ্টিমেয় বলতে পারেন ওই একটা কি দুটো ফ্যামিলি কথা বলে বা তাদের আসা যাওয়া আছে, আদারওয়াইজ কিন্তু দেখবেন গ্রামের বাকি যারা আছে, মানে এরা যখন কোনো ওই পুজো পারপাস বা কোনো কিছুতে যায়, তখন বোঝা যায় বাকিদের সঙ্গে কিন্তু অতটা মানে নেই সম্পর্ক, কিন্তু অতটা নেই, বোঝাই যায় সেটা। হ্যাঁ, কিন্তু ওর মা বেশ পপুলার, কারণ ওর মা তো একটুখানি মানে ন্যাকামো করে ঢোলে কথা বলতে পারে। তো ওর মা কিন্তু সেদিক থেকে ভীষণ পপুলার, ঠিক আছে? নিজেকে ভীষণ স্মার্ট মহিলা বলে মনে করেন, কিন্তু উনি যদি অতটাই স্মার্ট হতেন, ওনার মেয়ের জীবনটা অন্তত মানে ওনার লোভের জন্য উনি বরবাদ করতে পারতেন না। মায়ের লোভে মেয়ের জীবন নষ্ট, সত্যি এরকম কিন্তু দেখা যায় না। আজকে শুধুমাত্র উনি ভেবেছিলেন যে মেয়ের যদি লাইফে মেয়ে পরকীয়া করে বেরিয়ে আসতে পারে, মেয়ে মুম্বাইয়ে চলে যাবে, সেখানে মেয়ে ব্লগিং করবে, কারণ মেয়ে তো বেশ পপুলার হয়ে গেছে না, একটা অত বড় ব্লগিং ফ্যামিলি, মানে তার ভাইয়ের বউ, ঠিক আছে? একটা পপুলার তো হয়ে গেছে। তো মেয়ে এরকমভাবে ভিডিও করবে আর মেয়ে মুম্বাইয়ে থাকবে। যে স্বপ্নটা উনি দেখেছিলেন, সেই স্বপ্নটা মানে শুধু তো উনি দেখেননি, টিনুও দেখেছিল। তো সেই স্বপ্নটা টিনু এবং টিনুর মা মিলে পূরণ করতে চেয়েছিল, কারণ ওর মায়েরও হয়তো স্বপ্ন ছিল এরকম, যে মা করতে পারেনি, কারণ উনি ওই পুলিশের ড্রাইভারি করে, এরকমই একজনের সঙ্গে উনি জীবন কাটিয়ে দিয়েছেন ওই বন্ধুর সাথে। কিন্তু ওনার মনে কোথাও না কোথাও সুপ্ত বাসনা এটা ছিল। আর ওনার দেখবেন খালি ঘুরতে যাব এ করতে যাব, মানে সংসারে মন নেই। মা মেয়ে দুজন, নর্মালি কী হয়, এত বয়সের একটা মহিলা ধরুন, মানে উনি কিন্তু নর্মালি সংসার নিয়ে ভাবেন, সংসার ছেড়ে বেরোতে চান না, দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে সংসার ছেড়ে বেরোতে চায় না। কিন্তু এক্ষেত্রে এই মহিলাটিকে ফার্স্ট দেখলাম যার সংসারে কোনো মন নেই, সে খালি ঘুরতে যাব, বেড়াতে যাব, চুলে কালি করছি, এই করছি সেই করছি, এইগুলোতেই উনি কিন্তু বেশি মনোনিবেশ করেন, ঠিক আছে? মানে বোঝাই যাচ্ছে যে উনি ওনার ক্যারেক্টারের মতোই টিনুর ক্যারেক্টার হয়েছে, এবং উনি সেটা খুব সুন্দরভাবে টিনুর মধ্যে উনি স্থাপন করতে পেরেছেন। টিনু অবশ্যই বুঝতে পারছে ওর ভুল হয়েছে, কারণ টিনু একটা ফ্যামিলিতে কিন্তু 5 বছর থেকে এসেছে এবং একটা ডিসিপ্লিন লাইফস্টাইল যেরকম হয় সেরকমই লিড করেছে। তো সেইটাওতেও হাঁপিয়ে গেছে, কারণ ওর বাড়িতে তো আর ডিসিপ্লিন লাইফস্টাইল নেই, যখন খুশি ওঠা, যখন খুশি খাওয়া, যখন খুশি ঘুমোনো, কোনো রকম লাইফস্টাইল নেই। তো সেক্ষেত্রে সেই লাইফস্টাইল ওর ছিল যখন ওর বাপি ছিল না, তখন তবুও একটু ছিল, কিন্তু বাপি যখন থেকে চলে গেছে, ওদের ফ্যামিলিটা একটা কীরকম যেন হয়ে গেছে, মানে ঠিক অন্য রকম লাগে, মানে একটা
গৃহস্থ বাড়ি যেরকম হয় সেরকম কিন্তু সত্যি কথা লাগে না। তো এই যে গৃহস্থ বাড়ির মতো না লাগার একটা কারণই হচ্ছে অমাবস্যার একটা সবসময় অন্য, দেখবেন ওনার চাহনিটা দেখবেন কীরকম একটা, মানে কীরকম টাইপের উনি, যে সত্যি কথা মানে কোনো এত বড় একটা মেয়ের মা, উনি যে একটা দিদা না, ওনার তো নাতি আছে, ওনাকে দেখলে কিন্তু বোঝা যায় না। ওই সেই যখন মাল রিকভারি করতে গেছিলো না, তখন কে একজন বলেছিল, যে এক জায়গার লোক জোগাড় করেছিল ওরা, যে ও মা এটা তো আমি ভাবলাম তোমার শালি, মানে বাচ্চার বাবাকে বলেছিল, সত্যিই ভীষণ হাস্যকর, শালিই লাগতো তখন, মানে এমন চুড়িদার পরে গেছে। বোঝাই যাচ্ছে যে টিনুর মায়ের জীবনেও অবশ্যই একজন কেউ এসেছেন, এবং উনি সম্ভবত মনে হচ্ছে যেটা নয়ডা যাচ্ছেন উনি, এবং নয়ডা থেকে কিছুদিন কাটাবেন, মানে ওদিক থেকে ছেলে, ওনার তো একটা ছেলে আছে, আমাদেরকে বলেছে, মানে নয়ডার দাদা বৌদি, দাদা হচ্ছে ওর ছেলে, তো সেই ছেলে বোধহয় ডেকে পাঠিয়েছে, সেই জন্য ছেলেরটাকে সাড়া দিতে অমাবস্যা মনে যেটা হচ্ছে মেয়েকে নিয়ে নয়ডা যাচ্ছেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হাইপ করে দেবেন।